ফেলে দেওয়া জিনিস থেকেও যে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায় সেটা যদি আগে তৈরি না করতাম সেটা কিন্তু বুঝতেই পারতাম না। আর অনেকে হয়তো এই জিনিসটা ট্রাই করেছেন, কিন্তু আমি কিন্তু এর আগে একবারও ট্রাই করিনি। একজনের কথা অনুযায়ী আমি কিন্তু আজকে ট্রাই করলাম। তো যাই হোক, আজকে কি ট্রাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে অনেকগুলো গুঁড়া চিংড়ি এনেছিল, যেগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের তরকারি রান্না করে থাকি। আমার নিজের সুবিধার্থে আমার শাশুড়ি আম্মুকে দিয়ে আমি মোটামুটি সবগুলো চিংড়ি মাছই বাছিয়ে রেখেছি। তো সেখান থেকে কিছু পরিমাণ চিংড়ি মাছের খোসা নিয়েছি, অথবা মাথার যে অংশটা সেটা বলতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি কিছু কোয়া রসুন আর হচ্ছে পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচের ঝাল, আর দিয়েছি 2টা শুকনো মরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য। কিছুক্ষণ সময় চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো মতো ভেজে এরপরে যে বাকি উপকরণগুলো রয়েছে যেমন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো ভালো মতো ভেজে এরপরে এখানে সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি। সামান্য পরিমাণে দিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কালো জিরাটা কিন্তু আমি সবশেষে ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়া যাবে না। এই সময় চুলার আঁচটাকে একদম লোতে করে আনতে হবে। হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে পাটায় বেটে নিয়েছি। এবার সবশেষে একটু সরিষার তেল ব্যবহার করছি। ভর্তার রাজাই হচ্ছে সরিষার তেল। যে কোনো ভর্তায় যদি সবশেষে সরিষার তেল ব্যবহার করা হয় সেটা কিন্তু আরো 10 গুণ স্বাদ বেড়ে যায়। আরেকটা কথা, যখন আমি সবগুলো ভেজে নিয়েছিলাম সেখানে কিন্তু সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি পরিমাণ মতো। এবার ভালো মতো সরিষার তেলটাকে মেখে এবার পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে এতই মজার হয় যে আমি শুধু শুধু অনেকখানি খেয়ে নিয়েছি। আর এর সাথে যদি থাকে গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই। যারা ট্রাই করেছেন তারা তো করেছি, না যারা করেনি তাদেরকে বলবো 100% আমি পার্সোনাল ভাবে বলছি তারা একবার হলেও এটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফিজ।